আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ গাছকে কিভাবে খুব দ্রুত বৃদ্ধি করা যায় সেটার একটি খুব সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ খুবই বড় হচ্ছে। লাউ গাছের পরিচর্যা করলে খুব তাড়াতাড়ি ফুল ফল আসে। তো লাউ গাছ তো এমনিতেই লতানো গাছ, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু যদি আপনি এই একটা কাজ করেন তাহলে লাউ গাছের বৃদ্ধি আরও দ্রুত ও সহজতর করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছের নিচে মরা পাতা আছে, নিচে অনেকগুলো পাতা মরে মরে গিয়েছে। এগুলো কিন্তু লাউ গাছের বৃদ্ধিটাকে রোধ করে। তো এই গাছের পাতাগুলো রাখা যাবে না, এই গাছের পাতাগুলো কেচি দিয়ে আমি কেটে দিচ্ছি। এমনিতেও দেখতে পারবেন লাউ গাছের নিচে অনেক সময় নতুন ডাল গজায়। লাউ গাছের নিচের এই ডালগুলো কিন্তু কোনো কাজে আসে না। আসলে আমাদের যে লাউ গাছের ফুল ফল হয় সেটা কিন্তু লাউ গাছের ডগাতে হয়, যেটা সামনের দিকে থাকে। আর নিচের এই গোড়ার দিকটার যে ডাল বা পাতাগুলো থাকে সেগুলো কিন্তু লাউ গাছের যে মাটির যে পুষ্টি গুণাগুণ থাকে সেগুলোই খেয়ে নেয়, আর লাউ গাছ কিন্তু বৃদ্ধি পায় না বা ফুল ফল আসে না। তো লাউ গাছে যদি আপনি খুব তাড়াতাড়ি ফুল ফল পেতে চান তাহলে কিন্তু লাউ গাছের এই নিচের ডালগুলো কেটে দিতে হবে, পাতাগুলো কেটে দিতে হবে। সিম গাছেও একই পদ্ধতিতে আমরা এই কাটিংটা করব। সিম গাছের যে নিচের যে মরা পাতা ডাল আছে সেগুলো কিন্তু কেটে দিতে হবে। লতানো যে সমস্ত গাছগুলোই আছে, লাউ গাছ, মিষ্টি লাউ গাছ, সবগুলো গাছেই নিচের এই ডালগুলো কেটে দিতে হবে। নিচের ডালগুলো না কাটলে মাটির সব পুষ্টি গুণাগুণ ওরা নিয়ে নেবে, আর গাছগুলো সামনের দিকে আর বাড়বে না। সেই জন্য সবসময় নিচের ডালপালা বা মরা পাতাগুলো কেটে দিতে হবে। এছাড়া নিচের দিকটা যদি পরিষ্কার থাকে বা পরিষ্কার থাকলে কিন্তু পাতা না থাকলে বা ডাল না থাকলে গাছ কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন পায়, কারণ নিচের দিকটাতে কিন্তু অক্সিজেন বা আলো বাতাসের খুবই প্রয়োজন। গাছের নিচের শিকড়ের দিকটাতে যদি ভালোভাবে আলো বাতাস বা অক্সিজেন না পায় তাহলে কিন্তু গাছ ভালো হয় না, গাছের পাতা মরে যায় বা গাছের বৃদ্ধিও হয় না। তো সেই জন্য সবসময় নিচের ডালপালাগুলোকে কেটে গাছের অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করে দিতে হবে। তো আজকে ছাদ বাগানের বা গাছের এই কাজগুলোই করব, কারণ গাছ এতে করে অক্সিজেন পাবে এবং তাড়াতাড়ি ফুল ফল ধরবে। ছাদ বাগানের বা গাছের যদি একটু যত্ন ভালোবাসা দিয়ে গাছের পরিচর্যা করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে কোনো না কোনো ফল আশা আমরা করতেই পারি। একটা না একটা সময় অবশ্যই এই ফল আমরা পাবো। আসলে ছাদ বাগান করা অনেকটাই কষ্ট করেই করতে হয়। অনেকটা সময় দিতে হয়, খেয়াল রাখতে হয় কখন কি প্রয়োজন, কখন কি করতে হবে। তো ছাদ বাগান করা কিন্তু মুখের কথা না, সহজ না, এটা কাজ করাটা অনেক বেশি কঠিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের টবের যে লাউ গাছগুলো, সেই গাছগুলোর কিন্তু পাতা আমি কাটিনি, এখন আজকে কাটবো। এগুলো কিন্তু খুব বেশি দিন হয়নি লাগিয়েছি, খুবই তাড়াতাড়ি বড় হয়েছে। তো এগুলোর এখন নিচের ডালগুলো কেটে দিব, আর এখানে যেগুলো ডাল বেড়েছে সেগুলো বেঁধে দিতে হবে, আর নিচের এই পাতাগুলো কেটে দিতে হবে। এটা মিষ্টি লাউ গাছের পাতা, সেটাও আমি কেটে দিচ্ছি। যেগুলো মরা পাতা সেগুলো কিন্তু গাছে থাকলে গাছ কিন্তু অনেকটাই শক্তি সরবরাহ করে, এগুলো মারা যায় গাছের পাতাগুলো, তো অনেকটাই শক্তি নষ্ট হয় গাছের। তো এই কাজগুলো আমরা যদি করে দেই, মরা পাতাগুলো যদি কেটে দেই তাহলে গাছ কিন্তু শক্তির অপচয় না হবে না, তো সেই জন্য ফুল ফল তাড়াতাড়ি হবে। এখানে গাছগুলোর এই কাজগুলো করে দিলে সুন্দরভাবে গাছ বড় হবে এবং তাড়াতাড়ি ফুল ফল আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গাছেরই কেটে দিচ্ছি, আর এই তো আবারও নিচে ডাল গজিয়েছে আরেকটা, এই ডালটাও আমি আর রাখবো না। এগুলো কাটতে অনেক কষ্ট হয়, কারণ অনেক কষ্টের গাছ কেটে দিচ্ছি, কিন্তু কষ্ট পেলে তো আর চলবে না, এটার ভালোর জন্যই কাটা হচ্ছে। নিচে অনেকগুলো ডাল বের হয়েছে, এই ডালগুলোকে না কাটলে গাছ বড়ও হবে না।
তো এদিকে হচ্ছে লাউ গাছের সিম গাছের সবগুলো গাছেরই গোড়া আমি একটু মাটিটা আলগা করে দিচ্ছি। এটা সপ্তাহে 2-3 দিন করতে হয়। সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন এই মাটিগুলো আলগা করে দিতে হয়। আর এখানে হচ্ছে আমি শসা গাছ লাগিয়েছি, এটাও বড় হয়েছে। 2টা শসা গাছ লাগানো হয়েছে নতুন করে, এটা হচ্ছে নতুন গাছ, একদমই মাত্রই চারা গজিয়েছে। তো আপনারা কিন্তু লাউ গাছের এভাবে একটি পদ্ধতি ব্যবহার করে লাউ গাছকে দ্রুত বাড়াতে পারেন এবং দ্রুত হচ্ছে ফুল ফল পেতে পারেন। তো লাউ গাছের এই পদ্ধতিটি অবশ্যই আপনারা করবেন, লাউ গাছ অনেক বেশি বেড়ে যাবে, অনেক বাড়বে, আর হচ্ছে ফলনও অনেক ভালো আশা করা যায়। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। কাটার পরেই দেখতে পারবেন যে ফুল ফলে ভরে উঠছে আপনার গাছ। তো দেখতেই পারছেন আমার গাছটা কিন্তু খুবই বড় হচ্ছে, মাশাআল্লাহ অনেক বেড়েছে গাছগুলো। আর পাতাও অনেক মানে সতেজ আর সবুজ। যখনই দেখবেন যে গাছের পাতা অনেক বেশি সতেজ আর সবুজ, তখনই বুঝতে পারবেন আপনার গাছটা ভালো আছে। গাছের যত্ন করলে বা গাছের পরিচর্যা করলে কিন্তু মন অনেক ভালো লাগে। আর নিজের গাছের যত্ন করে যদি আপনি সেই গাছ থেকে একটা ফলও পান বা একটা ফলও নিজের হচ্ছে চোখে দেখতে পারেন যে গাছে ফল ধরে আছে, এটার থেকে শান্তি বা এটার থেকে ভালো লাগার আর কোনো কিছুই হতে পারে না। নিজের যত্নে করা এই গাছের থেকে একটা সবজি বা একটি ফলও যদি আপনি পান, তাহলেও কিন্তু দেখবেন যে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।